হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে দেখছি ঝিরিঝিরি কি সুন্দর বৃষ্টি পড়ছে। তো বেশ ভালোই লাগছিল সকালবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে একটু বিরু বিরু করতে যাচ্ছি। আর এখন আমরা কারে বসে পড়েছি, এখন যাবো অনেকটা দূরে। তো যাবো এখন কোথায়, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালে তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে আমাদের বেরোতে হয়েছিল, আর সেই কারণে ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন ব্রেকফাস্ট করছি আমরা। তো এখন অর্ডার করা হয়েছিল লুচি তরকারি, সেখান থেকে মেয়ে ওর দিদার কাছ থেকে নিয়ে খাচ্ছিল একটু একটু। আর আমি অর্ডার করেছিলাম দহি বড়া, আর মিশোরাও সব পুরি সবজি এগুলোই অর্ডার করেছিল। কারণ আমি তেলের জিনিসটা খাবো না, সেই কারণে আমি দহি বড়া অর্ডার করে নিয়েছিলাম। তো আমি দহি বড়াই খাচ্ছি। দেখতেই পাচ্ছ দই বড়াগুলো বেশ টেস্টি ছিল, কিন্তু ওই সেম টেস্টের দই বড়া ছিল না, সেম ধরনেরও নয়। এখানে না সেই বড়াগুলোকে দইয়ে ডুবিয়ে দিয়ে দিয়েছিল। আর এদিকে মেশো আর বর খাচ্ছিল, আর এদিকে আমরা তিনজনে খাচ্ছিলাম। ভীষণ খিদেও পেয়েছিল, দিদাও এসছে আমাদের সঙ্গে। দিদাকে বলেছিলাম আসো, দিদাকে নিয়ে আসছিলাম। দিদা বললো না, আমি এখন না খাবো না, আমার এখন খিদে পাইনি। তো সেই জন্য দিদাকে কারে বসিয়ে রেখে এসেছি, কারণ দিদা খাবে না, আবার নামবে, আবার ইয়ে করবে। তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি বসো, তোমাকে অন্য কোথাও খাইয়ে নেওয়া যাবে। ব্যাগে যদিও কেক ঠেক সমস্ত কিছুই রয়েছে আমার সাইড ব্যাগে, তো যদি দিদা না খায় এই সমস্ত, তাহলে দিদাকে ওগুলো দিয়ে দেওয়া যাবে। তো সেই জন্য আর কি, আর বা রাস্তায় যদি আবার দোকান পাই তখন কিছু একটা কিনে দেওয়া যাবে খুনি দিদাকে। তো সেই জন্য আর কি আমরা অতটা টেনশন নিইনি, দিদা খাবে না বলছিল। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি, এদিকে পেমেন্ট করব আর বেরিয়ে যাবো এদিকে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, কারণ দুটো জায়গায় ঘুরতে যাওয়ার আছে। প্রথম জায়গাটা ঘুরবো আজকে, আজকেই আবার অন্য জায়গায় মন্দিরে আর একটা ঘোরার আছে, তবে আজকে ভিডিওটার সাথে তোমরা দেখতে পাবে না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সে কারণে আমি দুটো পার্টে দেবো আজকের যে ঘুরতে বেরোনোটা, আজকের ভিডিওর পার্টগুলো দুটো পার্টে যাবে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি সেখানটা তোমাদের পুরোপুরি শেয়ার করি, খুব ভালোভাবে না হলে শেয়ার করা যায় না। তোমরা অনেকেই যেন তাড়াহুড়ো করে দিলে ভিডিওগুলো তোমাদেরও দেখে ভালো লাগে না, আর অনেকটা বড় লং ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগে না, সবাই স্কিপ করে চলে যাও। তো সেই জন্য ভেবেছি যে বেশি লং ভিডিও দেবো না, দুটো পার্টে এটা ভাগ করব।
করে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করব ভিডিওগুলো। তো সেটাই চেষ্টা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। করা ছিল ভেতরে, ভীষণ সুন্দর সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক। এখানে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হয়। প্রত্যেকটা টিকিটের প্রত্যেকটা মাথা আর কি এক একজনের মাথা মানে পিছু আর কি 50 টাকা করে পড়ে। তো টিকিট কেটে তারপর আপনাদের ঢুকতে হবে ভেতরে। আর বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গা সমস্ত কিছুই রয়েছে। ভীষণ বড় যে একদম জায়গাটা সেরকম না, কিন্তু মোটামুটি ভালোই বড় জায়গাটা। তো বড়খানে টিকিট কাটছে। আর এখানে দেখতে পাচ্ছ যিনি বানিয়েছেন তিনি কী কী পুরস্কার পেয়েছেন, প্রত্যেকটা জিনিসের ফটো দেওয়া আছে এখানে আর সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু চেকিং করে তারপরেই ভেতরে ঢোকা হয়। তো চলো দেখা যাক, আমরা এবার ঢুকে পড়ি টিকিটটা দিয়ে। নাও টিকিটটা নাও। ফোনটা কেমন ঠেলে বাহ, বুদ্ধাটা হেভি তো। এবু সিঙ্গেল ফটোগুলো তুমি তোমার ফোনে নাও, আমি খালি ভিডিওটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। আমরা সবাই নেবো একসঙ্গে, দাঁড়াও ওনারা তুলে নিই তারপর নেবো। আমি কখন বললুম মেসো এইগুলো ছাবলা করছে। না না পড়ুন না, রোজ মাথায় কম লাগবে। পড়ুন পড়ুন। আরে তোমার জামাই, তোমার নাচ জামাইয়ের এটা টুপি, ওটা আমারও ছিল। এটা একটু বড় করে হ্যাঁ ফটো নিয়ে নেবো রকম। দাঁড়াও একটু এটাকে ভিডিও করি। এটা ওই বানিতে চায় না। ফটো নিয়েছো বাবু? ইয়ে ওই বানিয়েছে, ওর জন্য সার্টিফিকেট পেয়েছে আবার। তো এটা হচ্ছে একটা মিউজিয়াম, সুন্দর সুন্দর বালির আর্ট করা রয়েছে। আমি তো জানিও না। এদিকে আমার বর ফটো তুলতে ব্যস্ত, মেশো ফটো তুলতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত, আর আমার দিদা দেখতে ব্যস্ত। আর এদিকে দিদা নাতনি, দিদা এক্সপ্লেন করছে কোনটা কিসের, নাতনিকে এক্সপ্লেন করে করে বোঝানো হচ্ছে। এটা কিংকং, এটা ওই, এটা সেই, এইভাবে বোঝানো হচ্ছে যে এই মুভিটা দেখেছি সেটা কিংকং মুভি, হ্যান ত্যান এই সমস্ত। দিদা নাতনির গল্প চলছে। ওদের একটা আলাদা জোন আছে, দুজনে আলাদাই থাকে একসঙ্গে।
তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মানে কারুকার্য করা যিশুর আছে এখানে, সাইডে কিংকংয়েরও আছে, ওই সাইডে জগন্নাথের রয়েছে, রথের একটা রয়েছে বানানো, নানান ধরনের। তো চলো এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা দেখাই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। যত না সুন্দর আমার লেগেছে মূর্তিগুলো, তার সাথে সঙ্গে লেগেছিলো সুন্দর আমার গাছগুলো। তো আমি এখানে একটা 9 o'clock-এর ছোট্ট ডাল নিয়ে গেছিলাম, যেটা আমি হায়দ্রাবাদ পর্যন্ত নিয়ে আসতে পারিনি, কারণ গাছটা আমার আর ব্যাগে ধরছিল না। হায়দ্রাবাদ আসার সময় আমার ব্যাগ অনেক ফুল হয়ে গেছিলো, আর ওজনে অনেকটা বেশি হয়ে গেছিলো। ওজন করার পর দেখেছিলাম ব্যাগটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা জিনিসপত্র কিছু কিছু বার করে রেখে দিয়ে এসেছিলাম। ও বাড়ির আলমারিতে কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আমি রেখে দিয়ে চলে এসেছি, আনতে পারিনি। আমার জুতো পর্যন্ত আমি ঢোকাইনি, রেখে দিয়ে এসেছি। একটা এক্সট্রা জুতো নিয়ে গেছিলাম, তো রেখে দিয়ে চলে এসেছিলাম। আর গাছটা ঢোকানোর আর জায়গা ছিল না, তাও এক্সট্রা হয়ে গেছিলো একটু, তো সেই জন্য গাছটাকে আমি আর নিইনি, গাছটাকে রেখে দিয়ে চলে এসেছিলাম। তো সেই লাস্ট পর্যন্ত গাছটায় কষ্ট করে নিয়ে গেলাম, এখান থেকে লাগিয়ে রাখলাম, একটা ছোট মাটির ভাঁড়ে লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটাকে নিয়ে আসার হয়নি, রেখে দিয়ে এসেছি। জানি না ওটাকে যত্নে রাখবে না অযত্নে রাখবে, কিন্তু মনটা খারাপ লাগছিল যে গাছটা নিয়ে আসতে পারলাম না। তবে আমি নিয়ে একটা ছোট্ট ডাল মতো নিয়েছিলাম 9 o'clock-এর। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে, এটা টারজানের কিন্তু দেখতে পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো প্রথমবার দেখলাম এরকম সমুদ্র ধারে, অনেককেই দেখা যায়, আমার বড় অনেকগুলো ফটো তুলে নিয়ে এসেছে, অনেকে সমুদ্র ধারে বসে বসে বানাচ্ছিল, কিন্তু এরকম আমি বালির আর্ট এত সুন্দর সুন্দর সত্যি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখলাম। এখানে এপিজে আব্দুল কালাম ছিল, তো দেখতেই পাচ্ছ এখানে নানান ধরনের মূর্তি করা রয়েছে। এত এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, আর ভিডিওটাকেও অনেকটা বড় করতে হবে, তো সেই জন্য বেশি এক্সপ্লেন করলাম না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে যেও। কেমন লাগছে আমাকে অবশ্যই তারপরে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকে যে বেল আইকনটা থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না, তাহলে অল ভিডিও তোমাদের কাছে চলে যাবে। আর অল বাটনটা অবশ্যই দাবিয়ে রেখো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর একদিন। তো চলো আজকের মতো টাটা।